হ্যালো গাইজ, আজকে কিন্তু আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে নিলাম। আর এই ভিডিওটা কিন্তু আমার লক্ষ লক্ষ বছর পুরনো। তো যাই হোক, যতদূর দেখা যাচ্ছে আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি আর আমরা যাচ্ছি এয়ারপোর্টে। তো আমি এই ফার্স্ট টাইম প্লেনে উঠবো। তো আমরা প্লেনে করে প্রথম কোথায় যাচ্ছি সেটা কিন্তু ভিডিও শেষে তোমরা জেনে যাবে। তো যাই হোক, আমরা কিন্তু অবশেষে এয়ারপোর্টে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ আমি খুবই এক্সাইটেড, আমাদের ফ্যামিলির সবাই এক্সাইটেড। আজকে কিন্তু আমরা 4 জন যাচ্ছি, আমি, বাবা, ভাই আর মা। তো আমার দিদি আর জামাইবাবু কিন্তু এখন আসেনি, ওরা দীঘা ঘুরছে। তো যাই হোক, ওসব কথা আমি না পরে বলবো। তো এই স্ক্যানারের মাধ্যমে কিন্তু আমরা ভেতরে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তো এখানে কিন্তু একটু ফটো সিস্টেম কিছু একটা করেছিল, ও জায়গাটায় আমার যে কী লজ্জা লাগছিল কী আর বলবো গাইস। তো ফাইনালি কিন্তু আমরা ভেতরে ঢুকে গেছি আর দেখতে পাচ্ছি এয়ারপোর্টটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর কত সুন্দর। তো যাই হোক, এখান থেকে যে রিবন দিয়ে ব্যারিকেড দেওয়া আছে এখান থেকেই আমাদের যেতে হবে ওইখানে। আর এখানে যেতে যেতেই আমাদের মাথাটা ঘুরিয়ে গেছে, কত গোল গোল ঘুরতে ঘুরতে গেলাম। তো আমাদের টোপলা টাপলাগুলো কিন্তু আমরা দিয়ে দিলাম এই দিদির কাছে। আর এই দিদি কিন্তু প্লেনের উদ্দেশ্যে ছেড়ে দেবে, ওটা ঘুরাতে ঘুরাতে চলে যাবে আর কি। তো যাই হোক, এই মেলাটায় আমি চলে আসলাম। তো দেখো এখানে পুতুল টুতুলের দাম মানে দেখে আমার হিচকি উঠে গেছে। মানে কি বলবো, এই এয়ারপোর্টে তো সবার সামনাসামনি গলা কাটা হচ্ছে, কিন্তু কেউ দেখতে পাচ্ছে না সেটা। তো যাই হোক, দেখো বাবা কিন্তু এখান থেকে এই জল কিনলো আর আমি এই সব সমস্ত জিনিস দেখতেছিলাম। আর এখানে কী নেই গাইজ, সব কিছু পাওয়া যায়। তো যাই হোক, আমাদের পেটে টান লাগলেই আমরা কিন্তু চলে গেলাম কিছু খেতে। তো এখানে দেখো কিছু ছিল ফ্রায়েড চিকেন, আর ছিল কোকোকলা, আর ছিল একটা কেক। আর এই কম্বোটার দাম ছিল 428 টাকা। হ্যাঁ, 428 টাকা গাইজ। তো যাই হোক, আমাদেরটা পেট না ভরায় কিন্তু আমরা আরেকটা কম্বো অর্ডার দিয়ে দিলাম, যার মধ্যে একটু রাইস আইটেম ছিল। যাই হোক, কিছু কিছু ছিল, ওই 600 কত ছিল দাম। আর একটা পিৎজা খেয়ে আমাদের সব রেডি হয়ে গেলাম। তবে দেখো এই যে টিকিট, আর আমাদের প্লেনটা আসছে দেখো, যেন ওর সম্বন্ধ দেখা হয়েছে, আসতেই চাচ্ছে না। আর এই যে রাস্তাটা মোটে শেষই হচ্ছে না, এই রাস্তাটা কিন্তু বেশি বড় না, কিন্তু আমার কাছে শেষই হচ্ছে না। এটা মানে আমার এক্সাইটেড আরও বেশি বেড়ে যাচ্ছে। আর প্লেনে চড়বো যে একটা ভয়েরও তো বিষয় আছে না, ওই উঁচু দিয়ে চড়বো, ওই ভয়টার থেকে বেশি আমার আনন্দ বেশি হচ্ছে গাইজ। তো যাই হোক, আমরা কিন্তু প্লেনে এন্ট্রি করে নিলাম। আর সেই সময় কিন্তু আমার খুবই লজ্জা লাগছিল ভিডিও করতে, তবুও আমার মানে একটা আনন্দের জন্য ভিডিও করতেই হচ্ছে আর কি, আমার একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। তো প্লেনটা আমাদের ছেড়ে দিল, তো আমরা কিন্তু মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই জায়গাটা আমার এত ফেভারিট ছিল কি বলবো, আমি স্বপ্নেও অনেকবার এই জায়গাটা দেখেছি। আর দেখো আমরা যেতে যেতে কিন্তু রাত হয়ে গেছে, আর নিচটা দেখো। তো আমরা কিন্তু পৌঁছে গেলাম ফাইনালি হায়দ্রাবাদ। তো আমরা আসলাম হায়দ্রাবাদে। তো এখান থেকে কিন্তু আমাদের একদিনই থাকতে হবে। আর এখন আমরা রুমের উদ্দেশ্যে যাচ্ছি, আমরা একদিনের জন্য রুম বুক করলাম। আর এখানে হায়দ্রাবাদ এসে আমরা কী করলাম, কী দেখলাম, সব কিছু জেনে যাবে। তো আমরা হায়দ্রাবাদ থেকে আবার কোথায় যাব প্লেনে করে সেটাও নেক্সট ভিডিওতে জেনে যাবে। আশা করি নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তো তোমরা কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই।